সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আলহামদুলিল্লাহ, আজকে আমি ত্বরিত অনুপাত নিয়ে আলোচনা করব। ত্বরিত অনুপাতের বিভিন্ন নাম রয়েছে, অর্থাৎ ত্বরিত অনুপাত পরীক্ষায় বিভিন্ন নাম আসতে পারে, যেমন ত্বরিত অনুপাত, তারল্য অনুপাত, দ্রুত অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত। যে নামে আসুক, সূত্র একই হবে। অর্থাৎ ত্বরিত অনুপাতের সূত্রটি হলো ত্বরিত সম্পদ ভাগ ত্বরিত দায়। ত্বরিত সম্পদ বলতে আমরা বুঝি চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুত পণ্য বিয়োগ অগ্রিম খরচাবলী যদি থাকে। ত্বরিত দায় বলতে বুঝি আমরা চলতি দায়। ত্বরিত অনুপাতের আদর্শ মান 1:1। তো আজকের প্রশ্নে ত্বরিত অনুপাতের সূত্রটি রয়েছে, অর্থাৎ ত্বরিত অনুপাত সমান ত্বরিত সম্পদ ভাগ ত্বরিত দায়। ত্বরিত সম্পদ বলতে আমরা বুঝি চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুত পণ্য বিয়োগ অগ্রিম খরচাবলী যদি থাকে, অগ্রিম খরচাবলী বাদ যাবে, না থাকলে নাই। আজকের প্রশ্নে অগ্রিম খরচাবলী নাই। ত্বরিত দায় বলতে চলতি দায়কে বোঝানো হয়। আজকের প্রশ্নে চলতি সম্পদের পরিমাণ রয়েছে 40,000 টাকা, সমাপনী মজুত পণ্যের পরিমাণ রয়েছে 20,000 টাকা। অর্থাৎ চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। চলতি দায়ের পরিমাণ রয়েছে 20,000 টাকা, অর্থাৎ চলতি দায় 20,000 টাকা। বাদ দেওয়ার পর 20,000 ভাগ 20,000 ভাগ করার পর ভাগফল 1 অনুপাতের 1, অর্থাৎ ত্বরিত অনুপাতের আদর্শ মান 1:1। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।